আই লাভ ইউ। হোয়াট? আপনি কি আমাকে প্রপোজ করলেন? আমি চাই আমাদের এই ভালোবাসার মাধ্যমে। আর পিছে পিছে ঘুরছি, কিছু বলবো, আমাকে পাত্তাই দিচ্ছ না তুমি। আর পার্সোনাল কি কথা? আই লাভ। তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমার বিয়ে মানে? তোমার ভাইয়ের বিয়ে, তোমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। কে এসেছে রে? সোহেল ভাইয়ের সাথে মমপুর বিয়ের কথা চলছিল না, আমি মমর ছোট ভাই। জি জি জি। আশেপাশে ভিতরে আসা কি মনে করে? পাকা খবর। ও বাবুর সাথে কথা বলে বিয়ের দিনক্ষণ সব ঠিক করে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর। জিসান আসছে এর পাকা খবর বলতে। তো ভাই তুমি হঠাৎ? আসসালামু আলাইকুম। ইসলাম মিষ্টি মুখ করেন ভাইয়া। মিষ্টি? না, আপু তো বিয়েতে রাজি। হ্যাঁ, কনগ্রাটস ভাইয়া। কিন্তু জিসান গতকালকে তোমার আপু বললো বিয়েতে আচ্ছা শোন, তুই পারবি তো? কন্ট্রোর ভিতর তোর বিয়ে ভেঙে ফেলবো দেখে বিয়ে করতে চলে আসছে। এখন দেখ তো পুরো গেট আপ টেট আপ না, একদম কোট সাদা শার্ট করে ভালো মতো ছিল। আমার আপু রাজি না, তারপরে বিয়ে করতে চলে আসছে। বাড়াবাড়ি করার কিন্তু কোনো দরকার নেই। তাহলে বুঝিয়ে বলবি যে আমার বোন বিয়ে শাদী করার জন্য রাজি। তুই খালি দেখ আমি করি কি, আমার উপর বিশ্বাস আছে না? আচ্ছা যাই এখন যাও। মামা আসার কথা ছিল, মামা আসেনি? ওদিকে তোমার বোনই তো আমাকে এখানে আসতে বলে পারছি। আমার ভালো লাগে না, আমার সাথে কথা বলেন। কাজের কথায় আসি, সেটা বুঝে ফেলছি। আসল কথায় আসি, আমার বোনের সঙ্গে আপনার বিয়ে হচ্ছে, বিয়েটা ক্যান্সেল করো। কিন্তু ছোট ভাই তোমার ফ্যামিলি তো বলেছিল এই বিয়েতে কোনো সমস্যা নেই। তো বলতেছি আমি তো ফ্যামিলির মেন, তুই সবচেয়ে বেশি। আমি বলতেছি বিয়েটা হবে। তোমার বোনের নাকি এই বিয়েতে কোনো আপত্তি নেই, সে রাজি আছে। এত কথা পেঁচান কেন? আপনার একবার কথা বলছি না, কথা কানে যায় না? বললাম না, আপনার মত নাই, মত নাই মানে বিয়ে হবে না। ভাইয়া ভাইয়া আমি চলে এসেছি। ভাবি কোথায়? পরিচয় করে দিই, আমার ছোট বোন নীলিমা জন্যই আসলে এসেছে। তো হবু বাবিকে খুব দেখার ইচ্ছে ছিল, তাই বোনের সাথে আমার বিয়েটাই। কোনো কিন্তু না, আমি রাজি। রাজি? কাম অন দুলা ভাই, আমি তো মজা করছি। আই ওয়াজ জাস্ট কিডিং ম্যান। দুলা ভাই, লাইক ইউ ম্যান, আই রিয়েলি লাইক ইউ। কি রে? ও মানে আমি যে কি দেখছি অস্থির, তোর বলে বোঝাতে পারবো না। অনেক এত সুন্দর মেয়ে? বলতে মেয়েদের মতো সুন্দর, পুরুষ মানুষ মেয়েদের মতো এত সুন্দর হয় কি? আচ্ছা তোকে আমি কি বলতে পাঠাইছি আর তুই এসে আমাকে কি বলছিস? না আপু, মানে যখনই কাছে গেলাম ভাই, এত ভালো মনের মানুষ আমি না সব ভুলে গেছি। তোর হবু ননদ আবার চলে আসছে, তো মানে কি বলবো। আচ্ছা তো আমাদের কি হয়েছে? একবার ভাব, সুন্দরটাকে যদি ওনার ছোট বোনের সামনে রিজেক্ট করে দিতে দিলে ব্যাপারটা কেমন হয়? আপু আমার মনে হয় কি এই লোকটার সাথে তোর বিয়ে করা উচিত। অসাধারণ, আমার অমাইক একটা হবো। না আমি যাব না। মাসুম লোকটার একদম পুরো দিল ভেঙে যাবে। ছোট বোনের সামনে অপমানিত হোক। চল না, চল না, চল না প্লিজ। কিছু করতে পারবি না, উল্টো আমাকে ভেজালে ফেলাবি। তাকে অপমানিত হতে আমি দেখতে চাই না। হ্যালো হ্যালো। ও আচ্ছা, আপনি নাকি বিয়ে করতে চাচ্ছেন না? তোকে তো আমি আর আপু মিলে আপনার কথাই বলছিলাম। ওটা বিয়ে শাদীর ব্যাপার, এখানে এত লজ্জা পেলে হবে? 2020 তোমরা 90s এর মতো এত দূরত্ব বজায় রেখে বসো, তাহলে কি হবে নাকি বলো? হ্যাঁ তাই তো। তা আপনি কি আনকমফোর্ট ফিল করছেন? এটা কি বলতে হয় নাকি? ইটস নর্মাল, স্বাভাবিক ব্যাপার। সে তো এরকম ফিল করবেই। আলাদাভাবে বসি, তাই না? কি বলো? অবশ্যই। হ্যাঁ তাই তো, চলুন না নিরিবিলি কোথাও বসে কথা বলি। না না, কোথাও বসা লাগবে না, এখানেই ঠিক আছে। মনটা এত লজ্জা। এই চলো তো আমরা এই দুজন কোথাও গিয়ে আলাদা বসি তো, দিচ্ছে। এই চলো। বুঝতে পারছি, আসো আসো। সরি সরি, আসো। আপনার কিছু বলার আছে? আসলে আমি বিয়েটা করতে চাচ্ছি। কোনো সমস্যা? মানাইছে না দুজনকে? এংরি লাভ বাট কাপল। আসলে প্রথম একটু লজ্জা পাই আর। যেমন ধরো তুমি আমাকে পছন্দ করো, তখন আমি যদি তোমাকে বলি চলো আমরা বিয়ে করি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমাদের বিয়ে মানে? এক্সাম্পল দিলাম আর কি। ভাই আপুদের বিয়ে হচ্ছে তো। আর পরিবারের সবাই আপনাকে অনেক পছন্দ করে, এই বিষয়টা আপনি একটু ভেবে দেখতে পারেন। বিয়ের জন্য তো একটা প্রিপারেশন লাগে, তাই না? আমি কি তোমার অপরিচিত নাকি? কাল তুমি আমার বিয়ে তো নাম্বার দিলে সমস্যা কোথায়? সমস্যা আছে। আমি কিন্তু তাড়াতাড়ি তোমাকে হেল্প করার জন্য চলে আসতে পারবো, বুঝছো? এইভাবে আত্মীয়তা বজায় রাখতে হয়। আগে আত্মীয় হই তারপর। চল। যাবো মানে কি ব্যাপার আপু, এত তাড়াতাড়ি কথা বলা শেষ? তোকে আমি যেটা বলছি চল। এটাই তো তোদের লাজুক কথা। কথা মনে একরকম কথা, তাই না? কত তাড়াতাড়ি করা যায়, কিভাবে করা যায় সেটাতে ফোকাস থাক, খুব জরুরি, তাই না? জানতে হবে না বলো? এক কাজ করি, তোমার আব্বুর সাথে কথা বলতে পাঠাই। আপুর মনের কথাটা মূলত আমি বলছিলাম। এটা কি আপনাদের? হ্যাঁ আমাদের। খুব সুন্দর করি, মানে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। বাহ, তুই জিশানকে আমাদের বাড়িটা ঘুরে দেখা। যাও। আসুন, এই যে এদিকে হচ্ছে আমার ভাইয়ের রুম। আরে আরে দাঁড়াও না, এই তোমার ভাইয়ের রুম দেখে করবো কি? তার চেয়ে বরং চলো না তোমার রুমে যাই, রুমটা দেখে আসি। আমার রুম কেন দেখাবো আপনাকে? আপনার কোনো রুম দেখতে হবে না, চলুন ছাদে চলুন। ঠিক আছে, ছাদেই চলো, দেখবো সেই দুজনে পার্সোনালি কথা বলা যায়। ছাদটা অনেক সুন্দর। থ্যাঙ্কস। সে বাড়ির প্রতিটা আইনেই নাকি অনেক সুন্দর হয়। তাই নাকি? সেই কবিটা কি তোমার যখন বিয়ে হবে তখন কি তুমি এই বাড়িটা মিস করবে, তাই না? একদমই। আমার হাজবেন্ড এ বাসায় ঘর জামাই হয়ে থাকে। না না না, আমি এটা মানি না। আমি ঘর জামাই থাকতে পারবো না, প্ল্যান ক্যান্সেল করো। কি আশ্চর্য, আগে জামাই বানাতে চাচ্ছি না, আমার কথা বলেছি। তো আমিও আমার কথা বললাম আর কি। আমি কখনো কারো ঘর জামাই থাকতে পারবো না। আমি তো আপনার কাছে জানতে চাইনি। হ্যালো, এই তুই কই রে?
আর হবু শ্বশুর বাড়িতে তো আমারটা দায়িত্ব। তো আমি বের করতেছি, তুই খালি বাসায় আয়। আপু অনেক খুশি। হ্যাঁ আপু কি ব্যাপার বলো। এখন আমার বাসার নিচে এসে আমাকে কল করতেছে, এখন আমি করবোটা কি? দেখা করবো তাই না? আচ্ছা ঠিক আছে আপু আমি আসছি। তুই এক্ষুনি আয়, বুঝলাম? আচ্ছা তোমার ভাই কি বউ পাগল নাকি? কি আশ্চর্য, কি বলছেন এসব উল্টা উল্টা কথা? আসো আসো আসো। ওর সাথে কি দেখা করবো? মিষ্টি মিষ্টি কথা বলতে যাবো আমি? হ্যাঁ তাই তো করতে হবে, তুই যা ওনার সাথে গিয়ে। ওনাকে গিয়ে গালি দিয়ে এখান থেকে তাড়িয়ে দিব, তুই খালি দেখ আমি কি করি। কোনো বিয়ে হবে না, সেটা কি চাই নাকি আমি? আমার ভালো জিসানের সাথে কথা বল আমার কথা। জি বলুন, কেন ডেকেছেন? আমাকে এতটা পছন্দ করেন, আপনি ভালো। ও যদি বিষয়টা আমাকে না বুঝাই দিত আমি বুঝতেই পারতাম না আপনি আমাকে এতটা পছন্দ করেন আর কি। আর কিছু? আমার প্রিয় রং জানতে আপনি আমাকে এখানে ডেকেছেন? অনেক কিছু আছে তো। আচ্ছা ঠিক আছে, নার্ভাস হওয়ার কিছু নাই। বেআইন হয়ে গেলাম তাই না, কিন্তু তোমার নাম্বারটা চাইলেই পেতে পারি। আইন এখনো হয়নি, আগে বিয়েটা হোক তারপর। নাম্বার না, যৌতুক চাইছি, আত্মীয়তা, just আত্মীয়তার সম্পর্কটা মেনটেন করার জন্য আর কি। আমার ভাইয়াকে কল করবেন, কোনো প্রয়োজন হলে ভাইয়া আমাকে ডেকে দিতে। আচ্ছা চলেন আমরা একটু ওইদিকে হাঁটতে হাঁটতে কথা বলি। ভাইয়া আর আপু কোথায় যাচ্ছে? ওরা প্রেম করতে যাচ্ছে, এতটুকু বোঝো না? ও কমন সেন্স নাই তোমার ভিতরে? ও আমাদের মতো হাঁটতে হাঁটতে কোথাও ঘুরতে যাই। যাব। পিছন পিছন যাওয়া গাড়ি খেয়ে আসো, যাও। আচ্ছা চলেন যাই। তুই উল্টা কি করছিস? উল্টা বিয়ের তালে তাল দিয়ে আসছিস। এই ছেলেকে তোর বিয়ে করা উচিত। হ্যাঁ, কারণ অসম্ভব অমায়িক একটা ছেলে। বোন মানে এত মিষ্টি সুন্দর সুন্দরী, তুই এত সুন্দর তোকে তো এত কিছু ভাবতে আমি বলি নাই, কি ভুল করছিস? কি আর করার, মানে কি করার নাই? পারিস নি বলে কি আমি চুপ থাকবো? আমি রাজি না। এই না না আপু, এমন করিস না আপু, তুই বল না তুই বিয়েতে রাজি। কথা বলতো, আমার বিয়ে নিয়ে তোর কেন এত মাথা ব্যথা? ওর এই বিয়েটা করা উচিত, কারণ ছেলেও ভালো, ছেলের বোনও সুন্দরী, সবকিছু একদম পুরো খাপে খাওয়া উচিত। যা আপু, আমার অনেক সুবিধা আছে। যা তো তুই। সবে আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, তো ভাইজান দিনক্ষণ পাকা করে ফেলি। এই যে জানাবো, একটু সময় লাগবে, কথা বলবো তারপর আপনাদের জানাবো। তাহলে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন কেন? আমি আসতে বলেছি মানে হ্যাঁ, আপনার ছেলে তো সকালে বাসায় যে বললো যে আপনার মেয়ের নাকি বিয়ে করতে কোনো আপত্তি নেই, কষ্ট করে না আসতাম আর কি। সমস্যা নেই, আমরা অন্য কোথাও বিয়ে দিতে পারি। জিসান, জি বাবা। কি রে, তাদের আজ এখানে আসতে বলেছি। বাবা আমি তো বললাম আপু রাজি তো, আমি তাদের বাসায় গিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে আসলাম। তার উপর আবার মেয়ে মানুষ, একটু লজ্জা তো পাবে। আপুর বিয়ে হচ্ছে, আমি জানি না কেন জানি আমার নিজেরই লজ্জা লাগতেছে। তো থাকো তো, আমি কেমন ওই দিনই তাহলে ধার্য করা হলো। আপু কনগ্রাচুলেশন, তোর বিয়ে ডেট কনফার্ম করা হয়েছে। সামনের মাসের ফার্স্ট উইকে বাবা তোর বিয়ে ঠিক করে ফেলেছে। কারণ করিস নি? আচ্ছা দাঁড়া, আমি বাবার সাথে কথা বলে আসতেছি। এই না না না, মা মারা যাওয়ার পর থেকে বাবা সম্পূর্ণ একা। বাবা কত কষ্টে থাকে, এই মুহূর্তে যদি তুই এমন একটা কথা বলিস। সময় এত কিছু কেমনে? একজন আরেকজনকে জান, আস্তে আস্তে প্রেম কর, সময় আস্তে আস্তে শুভ কাজটাও সেরে ফেল, পরে দেখবি যে আমার লাইনটাও ক্লিয়ার হয়ে গেল। তোর লাইন মানে? কি বলতে হবে নাকি? চলে গেলে তোর সিরিয়াল আসবে, এই চিন্তা না? হ্যাঁ আর কি, ওই পেকে গেছি আর কি, জাস্ট বললাম আর কি, একদিন না একদিন তো আমার হবেই। ডুবে ডুবে জল খাচ্ছে। প্রত্যেকদিন নতুন ভাবির সাথে দেখা করতে যায়, লুকিয়ে লুকিয়ে তাও। বেশি কথা বলছিস, চুপ করে টাকা চুপ। ভাইয়ার মতি গতি কিন্তু একদম ভালো না। মা, বলো, ভাবি কিন্তু খুব সুন্দর, তাই না? আরে বাবাও আমাকে সিরিয়াল দেখে দিতেছে না। এখনো কি তোদের মারামারি করার বয়স আছে? এই বিয়েতে তোর কোনো আপত্তি নাই তো মা? না বাবা, তুই হওয়ার জন্যই তো চেষ্টা করছি। শোনা মা, আমার যার বিয়ে তার খবর নাই আর ছোট ভাইয়ের ঘুম নাই, কেন এত এক্সাইটেড? কাহিনী কি? ওই বাড়িতে অনেক ঘন ঘন যাইতেছি। আমি সকালে এই বাড়িতে খেয়েছি, তো দুপুরবেলা ওই বাড়িতে খাবো। ওইটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, এটা কিন্তু তুই ভুলে যাইস। থাক, ওর শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। এই গাধা করতে পারি, আমার শ্বশুর বাড়ি মানে তোর টালই বাড়ি। এত জটিল হিসাব তোর মাথায় ঢুকবে না। তুই একটু দূরে দূরে থাকিস কিন্তু আমার সাথে যাই। হ্যাঁ আমি 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 আসি তো, এটা টেনশনের কি আছে? এই দাঁড়ো 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 দাঁড়ো, গেলাম সেখানে তোমাকে পেলাম। আমার কি দায়িত্ব এখানে? আমার বোনকে শপিং করে দিবে কে? আমার বোনকে শপিং করে দিব না? দিন শপিং করে দিবে, আমরা সেই দিনই যাবো। এখানে কি করছি? আচ্ছা জি ভাইয়া চলো। না না ভাইয়া, উনি কিভাবে যাবে? বলবেন না শপিং এর কথা, আপনি বাসায় যান। আপনি এত দূরে দূরে শপিং করছে কেন? প্রেম করছো কখনো? না, এটা তো মেয়েদের ড্রেস, এটা আপনি পরবেন। ও আচ্ছা, ভাবির জন্য তাই না? এটা তোমার জন্য, আমার জন্য তাই নাকি? পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। সরি, তুমি কি ছেলেদের ড্রেস পরবে না? তার ভালো লাগবে না কেন? আমি বলেছি এটা কেমন সেটা বল। আমার পক্ষ থেকে গিফট। কি রে, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবতেছিস? ওর সাথে দেখা হবে, আরো কত কি মানে। হ্যাঁ ভালোই লাগছে, ওকে অনেক ভালো লাগে, খুবই মিষ্টি একটা মেয়ে। সুইট, তোর নতুন ভাবেই। ভাবি কেন হবে? ননদ। হ্যাঁ ননদ ননদ। তোমাকে অন্য একটা কাজের জন্য ডেকেছি, অনেক ইম্পর্টেন্ট কথা। ভেবেছিলাম কথাটা বিয়ের পরেই বলবো, আমি আর তস হইতে পারছি না। বিয়ের আগেই হয়ে যায় না, তাহলে আমাদের বিয়ের আমেজটা আরো রঙিন হবে। কি হয়ে যাবে আমাদের ভালোবাসা, মানে? আই লাভ।
আপনি কি আমাকে প্রপোজ করলেন? ভালোবাসার মাধ্যমে সম্পর্কটা আরো জোরালো। আমাকেও চাইতে হবে। পিছিয়ে দুটো কথা বলেছি আত্মীয়তার খাতির, তার মানে এই না যে আমি আপনাকে পছন্দ। কিভাবে এসব করলেন? সেই শুরু থেকে আমি প্রথম যখন তোমাকে দেখি আর এই কটা দিনে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে পছন্দ করি না, আপনাকে ভালোবাসতে পারবো না। আই এম সো সরি। আমাকে কি ভালোবাসা যায় না? না মানে সম্ভব না। আমার তো মনে হচ্ছে এখানে থাকাটাই মরছি। বিয়ের এমনিতে অনেক কাজ আছে। কেন বাবা, কি হয়েছে? তোর নাকি এই ছেলেকে পছন্দ না, অন্য ছেলে পছন্দ? ওরা তো বিয়েটা ভেঙে দিল। কথা কেন বলতে যাবো বাবা? সোহেলের মা ফোন করে তো আমাকে সেটাই বলল, বিয়ের 3 তারিখ সব ঠিক হয়ে যাওয়ার পরে ওই লজ্জায় মুখ দেখাবো কি করে এখন? কাজটা তুই করছিস তাই না? আর আমি করছি তো কি হয়েছে? কেন? আবার আমি তোর একটা কথা বলি, ওই ছেলের ভিতরে অনেক ঝামেলা আছে। তুই বুঝে গেছিস সে কেমন ছেলে। তুই না শুরুতে না করলে ওই ছেলেকে বিয়ে করবি না, তাহলে এখন ওর জন্য এত দরদ উতলাই পড়তেছে কেন? আর ওই ছেলে কেন? প্রয়োজন এর থেকে অনেক ভালো ছেলে তোর জন্য বিয়ে করার জন্য নিয়ে আসবে। এই জন্য কি তুই নিজের বোনের নামে এরকম বদনাম রাখছিস? কিন্তু তোর বুদ্ধি এখন হাঁটুর নিচে পড়ে আছে। আর বুদ্ধি হাঁটুর নিচে, আর তোমার বুদ্ধি তো মাথার উপরে আছে। আমাকে এখানে কেন ডাকছো? আপনি কি কাজটা ঠিক করেছেন? কি ঠিক করে নি? আপনি আমাদের জন্য আপুর বিয়েটা কেন ভাঙলেন? বিয়ে ভাঙিনি। আমার আপু শুরু থেকেই তোমার ভাইকে পছন্দ করতো। এই বিয়েতে তার কোনো মতামত ছিল না। আপুর অপছন্দ থাকা সত্ত্বেও তার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য ও রাজি করাচ্ছিল, সম্পর্কটার জন্যও যাতে আমাদের প্রেমটা হয়। কিন্তু তুমি তো আমাকে রিজেক্ট করছো। তো তাদের বিয়েটা না হোক, আমাদের প্রেমই হচ্ছে না, সেখানে তাদের বিয়ে হয়ে লাভটা কি? নিজের স্বার্থের জন্য আমার ভাইয়ের ইমোশন নিয়ে খেলবে? আপনার বোনকে ছোট করতে আপনি দ্বিধাবোধ করেন, কোনো প্রেমই করেন। আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন আপনার বোন অন্য একটা ছেলেকে পছন্দ। একটু লজ্জা লাগেনি আপনার? এতই যখন বুঝো তাহলে আমার সাথে প্রেম করো না কেন? তো আমরা প্রেম করি। আমি কেন? পৃথিবীর কোনো মেয়েই ভালোবাসবে না সেই ছেলেকে। পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসবে। কি করিস আপু? কিছু না। তোর বিয়ের বাজনা শুরু হয়ে গেছে। মানে? যার সাথে হবার কথা ছিল তার সাথে সবকিছু ঠিক করে ফেলেছি। কিভাবে কি হলো? ওনারা না বিয়ে ভেঙে দিচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দেন ভাইয়া, আমি মিথ্যা কথা বলছি। আমার বোনের মতো ভালো মেয়ে পৃথিবীতে নাই। বয়ফ্রেন্ড তো দূরের কথা, একটা ছেলে বন্ধু পর্যন্ত নাই। আমাকে ক্ষমা করে দেন ভাইয়া। তুই আমার জন্য শুধু শুধু ছোট হইতে গেলি কেন? এই জন্য তুই শুধু শুধু ছোট হবি? প্রথমবার তুই কাউকে নিয়ে স্বপ্ন দেখেছিলি, স্বার্থপরের মতো নিজের স্বার্থের জন্য সব ভেঙে দিতে ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। ক্ষমা করে দেবো, তুই আমার ক্ষমা করে দেবো। তুই কখন কি করিস সেটাই তুই জানোস না। দোষ করছিস এখন নিজে ভেবে করে কান্না। আমারও কান্না করাই দিলি। ভাইয়া, হ্যাঁ? জিসান কোথায়? হয়তো উপরে আছে, আপনি কি আর বোনের বিয়ে সমস্ত দায়িত্ব আমার, তোদেরকে হেল্প করতে হবে তো। টেনশন নাই, সবকিছু ঠিক। মিস্টার, আমাকে বলছেন উনি থেকে একেবারে আপনি তো চলে গেছে। আসার পর থেকে দেখছি আমাকে তো চিনতেই পারছেন। কেন? নিচে খাবার দাবারের ব্যবস্থা করা আছে, গিয়ে খেয়ে আসেন। কাদের ভাই, আমি আছি। কোনো আত্মীয়র সাথে কোনো ব্যাপারে কোনো কিছু কম। এই ছেলে, কি সমস্যা তোমার? সমস্যা মানে আপনি কি কিছু বলবেন? আমার অনেক কিছু বল। আমাকে কেমন লাগছে? আমি নিচে যাই, আমার কাজ আছে অনেক। এই দাঁড়াও, খুব ভাব বেড়ে গেছে তোমার তাই না? আমার পিছে পিছে ঘুরছি কিছু বলবো বলে, আমাকে পাত্তাই দিচ্ছ না তুমি। আমার তাতে কিছু যায় আসে। পড়েন কথা, আগে কলার ছিলাম তো। আই লাভ ইউ। আরে কত আই লাভ ইউ টু।